আচ্ছা, আমরা Django-র অ্যাডমিন প্যানেলটা একটু দেখে আসি যে Django-র অ্যাডমিন প্যানেল কিভাবে দেখে। আমরা কি করব ভাই? সেম জিনিস python manage.py রান সার্ভার। দেখি আমাদের প্রজেক্টটা আগে রান হয় কিনা। তারপর দেখবে অ্যাডমিনটা রান হয় কিনা। তাই না ভাই? তো প্রজেক্টটা এটা দিয়ে দিয়েছে। তো আমরা এটাকে জাস্ট কপি করলাম। তো মানে Mozilla Firefox-এ আমি সাধারণত করে থাকি। আচ্ছা। যেকোনোটাই করলে হবে ভাই। কিন্তু আমি অ্যাকচুয়ালি মানে ক্রমে সাধারণত করার নিয়ম, কিন্তু আমি দেখা যায় যে ক্রমে অন্য জিনিসগুলা রাখি, এখানে এই জিনিসগুলা রাখি যাতে বুঝতে একটু সুবিধা হয়। তো এখানে আমরা কি করব, নরমালি এই জিনিসগুলো আসছে, আসার পরে আমি এখানে স্ল্যাশ দিয়ে লিখব অ্যাডমিন। অ্যাডমিন লেখার পরে যেহেতু অ্যাডমিনে করাই আছে আমার আগের থেকে সিয়াম ভাইকে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতেছি যে আমাদের অ্যাপ এবং মডেল এড করা আছে পোলা পান্স। পোলা পান্স মানে অ্যাকচুয়ালি তাইলে আমাদের মডেলের নামটা কি ছিল সেটা যদি আমরা দেখি, পোলা পান। ঠিক আছে? সো আমি এটা কেটে দিলাম ভাই আপনার আগেরটা। তো এটাকে আমি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কাটলাম, সিওডি কোড স্পেস ডট। তো আমরা বিএস কোডে দেখতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের মডেলের নাম কি ছিল। তাহলে মডেলের নাম দেখতে এই যে মডেলস ডট পাই আমরা দেখতেছি পোলাপান। তাহলে পোলাপান এখানে বলতেছে প্লুরালে পোলাপানস এস। ঠিক আছে? আমরা আবার ক্লিক দিলাম। এখানে আমরা দেখতেছি ক্লিক দেওয়ার পরে, ক্লিক দেওয়ার পরে আসতেছে না কেন, যে রান সার্ভার কেটে দিয়েছিলাম। রান সার্ভার রিফ্রেশ। তো রানসা এই যে আমাদের আসে 0 পোলাপানস, কিন্তু এক পোলাপান মানে একটা পোলাপানকে অ্যাড করতে পারবো একবারে। একবারে কয়টাকে অ্যাড করা যাবে? একটাকে। আর এখানে হচ্ছে কয়টা পোলাপান আছে সেটার একটা লিস্ট, এবং এই যে এখানে বলতেছে পোলাপানস এস। ঠিক আছে? পরবর্তীতে আমরা এটাকেও সিঙ্গুলার প্লুরাল চেঞ্জ করার সিস্টেম দেখাবো, যে বাই ডিফল্ট হচ্ছে এস দিয়ে প্লুরাল করে, কিন্তু এখন হতে পারে না যে আপনার বাস থাকলে বাসেস ইএস, ম্যাচ থাকলে ম্যাচেস, তাই না ভাই? ওয়াচ থাকলে ওয়াচেস ইএস যুক্ত হয়, এসও যুক্ত হয়, ইএসও যুক্ত হয়, হয় না? আবার পোলাপান এস আমি যদি বাংলায় লিখতে চাই পোলাপান গুলো, সেটাও কিন্তু আমি চেঞ্জ করে লিখতে পারবো। ঠিক আছে? ওকে, কাস্টম এটাকে চেঞ্জ করতে পারবো। তো কিভাবে চেঞ্জ করবো সেটা পরের কথা। আপাতত পোলাপান অ্যাড করাটা দেখি, মানে মডেলে অ্যাড করা দেখি। ক্লিক দিলাম। হ্যাঁ, তো এখানে নাম, তো অ্যাড পোলাপানে ক্লিক দিয়েছি নাম। তাহলে প্রথম পোলাপানের যে নাম নেই সেটা হলো আমাদের শ্রদ্ধেয় রাসেল ভাই। ঠিক আছে? তাহলে রাসেল ভাইয়ের নাম লিখি, রাসেল রায়হান। তো ভাইয়ের বয়স দিলাম 31, এবং আমি এটাকে কি করলাম, সেভ করলাম। ঠিক আছে? সেভ করলাম। সেভ করার পরে এখানে এসেছে কি, পোলাপান অবজেক্ট 1। ঠিক আছে? তার মানে এই মডেলে থেকে যে তৈরি হচ্ছে, মডেলের থেকে ক্লাস থেকে যারাই তৈরি হচ্ছে তাদেরকে ধরতেছে কি একটা একটা করে অবজেক্ট। ঠিক আছে? একটা বস্তু বা একটা অবজেক্ট সেই হিসেবে ধরতেছে। ঠিক আছে? আমরা কি এটা বুঝতে পারলাম? তাহলে আমরা আরো অ্যাড করি। এরপরে অ্যাড করলে কি আসবে? পোলাপান অবজেক্ট 2। ভিতরে আমরা যেয়ে দেখতে পারবো যে হ্যাঁ রাসেল ভাই এটা, কিন্তু এখানে বাইরে আমরা সাধারণত দেখতে পাচ্ছি কি পোলাপান অবজেক্ট 1। হ্যাঁ, তো আমি এবার কি করতেছি, আরেকজনকে অ্যাড করি। সে আমরা অ্যাড করি হচ্ছে আমাদের রূপকথার রাজপুত্রকে, রূপকথার রাজপুত্র। এবং রূপকথার রাজপুত্রর বয়স আমরা দিলাম 23 বছর। দিলাম সেভ করে, সেভ করে, এবং পোলাপান অবজেক্ট 2। তাহলে 2 তে এসেছে কে, রূপকথার রাজপুত্র, এবং 1 এ কে আছে, 1 এ আছে হচ্ছে রাসেল ভাই। ঠিক আছে? তো আমরা বুঝতেছি তাহলে যে হচ্ছে পরে অ্যাড হচ্ছে তারা উপরের দিকে থাকতেছে, যা আগে অ্যাড হচ্ছে সে নিচের দিকে থাকতেছে। এটা বাই ডিফল্ট, এটা বাই ডিফল্ট। পরবর্তীতে এটাকেও আমরা সিরিয়াল করা শেখাবো। ঠিক আছে? আর ব্র্যাকেটে যে 1 2 লিখেছে এটা অ্যাকচুয়ালি আইডি। আইডি বাই ডিফল্ট দিয়ে দেওয়া হয়। অনেকে বলতে পারে ভাই তুমি তো এখানে হচ্ছে কোনো কি করোনি, আইডি দাওনি, নেম এস জয়েন, কিন্তু বাই ডিফল্ট জ্যাঙ্গো আইডি দিয়ে দেয়। ও আইডি হিসেবে কাউন্ট করে। কেন আইডি দিয়ে দেয়? আইডি জিনিসটা ইউনিক, নাম এক মিলে যেতে পারে। ঠিক আছে? কিন্তু আইডি ওরা হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা আইডি দেয়, যাতে একটার সাথে একটা ক্ল্যাশ না করে। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা অ্যাড করা দেখে গেলাম যে কিভাবে হচ্ছে খুব সহজে অ্যাডমিন দিয়ে অ্যাড করা যায়।